এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে কোনো ওয়েডিং ভ্লগ নয়, আজকে হচ্ছে বিহাইন্ড দ্য সিনস অফ মাই আগমনী শ্যুট ভ্লগ। তো অ্যাকচুয়ালি এবারে অনেকটা দেরি হয়ে গেছে আমার আগমনী শ্যুটের জন্য, কারণ এবারে অনেক কি বলবো, এত বিজি ছিলাম যে টাইমই পাচ্ছিলাম না। বাট ফাইনালি আজকে আমি টাইম বার করতে পেরেছি। আজকে হচ্ছে 28 সেপ্টেম্বর আর 2 তারিখ হচ্ছে মহালয়া। তো আজকে না হলে আর হবেই না, তো আজকে আমাকে করতেই হতো। তো ফাইনালি আমি আজকে শ্যুটটা করছি। তো ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল, জানোই আজকাল হুটহাট বৃষ্টি পড়ছে, তো সেটাও একটা টেনশন আছে। কিন্তু যাই হোক, দেখি ওয়েদার আমাদের ওপর প্লিজড থাকে কি না আর কি। তো দেখা যাক কি হয়। তো আমার চান একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বসবো মেকআপের আগে আলতা পরবো। এখন বাজে হচ্ছে ধরো ওই 11টা বাজে। তো এখন আমি স্টার্ট করছি আমার আলতা পরা। তো ব্লগে এন্ড অবধি আমার সাথে থেকো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আমার ভিডিওটা, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো আমার ব্লগ, আর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সো অনেক কিছু বলে ফেললাম, নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এই হচ্ছে আমার আলতা। তো প্রত্যেকবারই নর্মাল যেরকম আলতা হয় ট্র্যাডিশনাল ওরকমই আমি পরি, তো এইবার একটুখানি অন্যরকম করার চেষ্টা করলাম। তো এই ডিজাইনটা বেশ দেখছিলাম অনেক দিন ধরেই নেটে, তো ভাবলাম যে এটাই একটা ট্রাই করে দেখি কেমন লাগে। তো এই প্রায় 1.5 ঘন্টা ধরে আমি এই করলাম দু পায়ে মিলিয়ে। 45 মিনিটস পর আমার আলতা পরা হয়ে গেছে আর নুপুর পরাও হয়ে গেছে। তো পায়ের দিকটা পুরো কমপ্লিট। এবার আমি আমার মেকআপ স্টার্ট করবো। আর এখন বাজে হচ্ছে 12:30, প্রায় 1 আওয়ার লাগলো আমার পড়তে, কারণ মাঝখানে আমি আরও কিছু কাজ করছিলাম। তো যাই হোক, এখন আমি আমার মেকআপটা স্টার্ট করছি। তো মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে। 3 hours later. হ্যালো এভরিওয়ান, তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আগমনীর। তো আমার এখনও 3টে জিনিস বাকি আছে। এক হচ্ছে এই যে নথ, এটা আমি এখন আমার হাতে, আর এখানে একটা পদ্মফুল গুজবো ভেবেছি, তাও পদ্মফুলের অবস্থা খারাপ, তাও ওটাকে ম্যানেজ করেছি আমি। আর হচ্ছে সিঁদুর পরাটা। তো এই 3টে জিনিস করে আবার আমি তোমাদের সাথে কথা বলছি। 20 minutes later. তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এরই মধ্যে আমার হাতে সব উঠেই যাচ্ছে ফেব্রিক, তো যাই হোক আবার লাগাতে হবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে। আর এবার আমি যাচ্ছি ফটোশ্যুটে, তো চলো। তো আমাদের লোকেশন যেটা ছিল সেটা হচ্ছে দেবানন্দপুর। এটা ব্যান্ডেলের মধ্যেই পড়ে, বাট দেবানন্দপুর একটু গ্রাম সাইড আছে, ওইটা একটু গ্রাম টাইপের জায়গা। আর আমি নিজেই জানতাম না যে আমাদের ব্যান্ডেলের মধ্যে এত সুন্দর কাশফুল হয়, আর বলতে গেলে কাশ বন পাওয়া যায়, আমি জানতাম না। এর পুরো ক্রেডিটই আমার ফটোগ্রাফারের, কারণ ও এত সুন্দর একটা লোকেশন খুঁজে বের করেছে। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমি একটা কাশফুলের বনে গিয়ে শ্যুট করব, বাট আগের শ্যুটগুলোতে কোনো দিনই সেটা হয়ে উঠতে পারিনি, বাট ফাইনালি এবারে হয়েছে। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম এই শ্যুটটার জন্য। আর এইটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট লোকেশন, এখানেই আমরা ফটোশ্যুটটা করব। তো এখানে তো ওরা ক্যামেরা সেট করছে, আর ততক্ষণ আমি এইসব ভিডিওগুলো শ্যুট করছিলাম। তো সত্যি যেটা বলছিলাম, যে জায়গাটা এতই ভালো যে তোমাদের ফটো ভালো আসতে বাধ্য। আর এইখানে ওরা আমার ফটো তুলছিল, আর আমি এখানে পোজ দিচ্ছিলাম মুকুটটা ধরে। আর সেদিন প্রচণ্ড গরমও ছিল, তো সেদিন খুব কষ্টও হচ্ছিলো ফটোশ্যুটটা করতে, কিন্তু ফটোগুলো এত ভালো এসেছিলো যে সেই কষ্টটা অতটা গায়ে লাগেনি। তো সত্যি জায়গাটা এত সুন্দর, আমি যেটা বারবার বলছি, জায়গাটা এত সুন্দর যে ফটো ভালো আসবেই।